আজ মলি কাল ২ দিন আর এই জন্যই কিছু মনে করি না। আমার ২টা সওয়াল মরে গেছে, আমি কোন সময় যাবো, তাই না? সেটা ওই আমার চাচাতো ভাইয়ের সাথে কাছে রয়েছে। মানুষ ভালোই খাচ্ছে, ভালোই থাকতেছে। আমার কাছে এসে কষ্ট না, এই জন্য আমার কাছে আনি না। তাগরে দোয়া করে দিই, আল্লাহ তাগরে ভালো রাখো। বৃদ্ধাশ্রমে আশ্রিত অসুস্থ বৃদ্ধ বাবা মা, পাগলি বোন, প্রতিবন্ধী শিশু, এদের জীবন থেকে নেয়া ঘটনা নিয়ে প্রতিনিয়ত এই ভিডিওতে উপস্থিত হচ্ছি। তেমনি করে আমার পাশে আজ এক আন্টি রয়েছে, রেনু আন্টি। আমরা একটু তার কাছ থেকে শুনবো তার জীবনের ঘটে যাওয়া ঘটনা, সে কোথায় ছিল, কী অবস্থাতে ছিল, এখানে কেমন আছে, তার কাছে জীবন কেমন, এই জীবনে তার এখন কি ইচ্ছে আছে। আন্টি, আপনি কেমন আছেন? ভালোই আছে। এখানে সারাদিন কিভাবে কাটে আপনার? শুয়ে থাকি, বসে থাকি, ওই আরাম রেস্ট নিই, বসে থাকি, দিন যায়। আন্টি, আপনার বাড়ি কোথায়? বাড়ি ঘর নাই, কিন্তু দিনে ছিলাম ওই টাঙ্গাইল। বাড়িঘর নাই বলতে আপনি এখানে আসার আগে কোথায় ছিলেন? ওইখানে আসার আগে ওই স্বামীর কাছে ছিলাম। স্বামী রাস্তায় ছুঁয়া চলে গেছে। স্বামী রাস্তা রেখে গেল কেন? রাস্তায় রেখে জন্য আমরা মানুষ যুক্তিতে টাকা দিই না, তাই কি। পায়ে কি হয়েছিল, কিভাবে? এটা কি ছোটবেলা থেকে নাকি কোনো দুর্ঘটনা? না, সে বাড়ি দিয়া ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে ন্যাংরা বানাইছে। কেন পিটিয়েছে? ওই যে কইলাম না, যে ভাই বোর বাড়ি গেছিলাম, টাকা চাইছিল, টাকা দিয়ে টাকা দেরিতে থাকে, তো ভাইরে কইছিলাম যে তোর বরে যে টাকা আজকে নাই, এই যে দোষ। এরপর আপনার স্বামী পিটিয়েছে? তা আমার স্বামীর কাছে বিচার দিছে, তোর ভাইয়ের কাছে এই কথা কয়া দিছে। তারপরে যে স্বামী আপনাকে ছেড়ে রাস্তায় রেখে চলে গেল, এরপর আপনি কোথায় ছিলেন? ওই কলেজ গেছিলাম, কলেজ গেটে ওই কলমদার জাহাঙ্গীরের কাছে ছিলাম। সে তার দোকান থাকতো, ওখানে বসে বসে থাকতাম। তারপরে সে আবার কষ্ট দেখে এখানকার খোঁজ নিয়ে হেনে পাঠাইছে। আপনি তখন যখন এসেছিলেন তার থেকে এখন কি একটু ভালো আছেন? হ্যাঁ, এখন একটু ভালো আছি। আপনার কাছে এই যে মানুষের জীবন তো এরকম হওয়ার কথা না যে রাস্তায় পড়ে থাকবে, সেখান থেকে বৃদ্ধাশ্রমে, আবার প্রত্যেকেই তার পরিবারের কাছে থাকতে চায়। আপনার কাছে জীবন কেমন? আর পরিবারের কাছে আমি বুড়ো বয়স চলে গেছে, আর কি থাকুন। এখন কি আপনার পরিবারে যাওয়ার মতো কেউ নেই? না। কে কে ছিল পরিবারে? পরিবারে 2টা ছেলে ছিল, স্বামী ছিল, আমি ছিলাম, এই আর কেউ ছিল না। তাহলে আপনার এখন ছেলেরা কোথায় আছে? ছেলেরা ওই আমার চাচাতো ভাইয়ের সাথে কাছে রয়েছে। তারা মানুষ ভালোই খাচ্ছে, ভালোই থাকতেছে। আমার কাছে এসে কষ্ট না, এই জন্য আমার কাছে আনি না। ছেলেদেরকে কিছু বলতে চান? না, তাগর মতো তারা রয়েছে, ছোট ছোট। তারা তাগরে দোয়া করে দিই, আল্লাহ তাগরে ভালো রাখো। নিজের জীবনে কোনো এখন শেষ ইচ্ছে নাই যে আমি চাই আমার এই শেষ বয়সে যেন একটু পরিবারের কাছে থাকতে পারি, বা আল্লাহ তাআলা যা করে যেন? না, পরিবারের কাছে গেলে নিজের কেউ নাই, টাকা পয়সা ইনকাম করতে পারি না, কী করে খাম কর, এই জন্যই হেঁটে থাকি। যখন ইনকাম করতে পারছেন তখন তো পরিবারকে দিয়েছেন, চালিয়েছেন, এখন কি সন্তানরা দেখবে না আপনাকে? এখন সন্তানের কি দেখুন কন, তারা রয়েছে, ভালোই রয়েছে। আমার কাছে এসে কষ্ট না, এই জন্য আমার কাছে আনি না। আপনার ইচ্ছে হয় না যে আমি একটু সন্তানের কাছে যাই? আর কয় বছর আছি যে আমার সন্তানের কাছে যাও, আমি গেলে আরও খারাপ না? তারা কান্দাকাটি করবো না? আপনার সন্তানদের নাম কি? একটা নাম রিপন, একটা নাম শিপন। আপনার মনে পড়ে না যখন আপনি আপনার পরিবারে ছিলেন, সবাই মিলে আনন্দ উল্লাস করতেন, একত্রে ছিলেন? আজ মলি কাল 2 দিন আর এই জন্যই কিছু মনে করি না। মরে গেলে দুনিয়ার কিছু আছে? আমার মা মরে গেছে, আমার আব্বা মরে গেছে, আমার 2 ভাই মরে গেছে, আমার বোন, আমার 2টা সওয়াল মরে গেছে। তারা আমি কোন সময় যাবো, তাই না? তাহলে এই নিয়ে কোনো কথা কর কোনো দরকার আছে? দরকার নাই। আপনার ছেলে মারা গেছে বলতে আপনি এখন আপনার 2 ছেলে আছে, আরও 2জন ছেলে ছিল? হ্যাঁ, ওই 1 নম্বর মিরপুর আছে না, সেই গোরস্থানে কৃষ্ণচূড়া ফুলের গাছের গোড়ে মাটি গেছে, তা করে মিলনার মধু। মিলনার মধু মারা গেছে, শিপন এবং রিপন এখন বেঁচে আছে। এখন ওরা 2 জন আছে বাসে। যে মা পরিবার হারিয়ে রয়েছে বৃদ্ধাশ্রমে, কিন্তু তার সন্তানদের প্রতি এখনো ভালোবাসা সে আগের মতোই রয়ে গেছে। সে এখনো আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন তার সন্তানরা যেন ভালো থাকে। আমার পাশে যে বৃদ্ধাকে দেখতে পাচ্ছেন, রেনু, তিনি আমাদের এখানে দীর্ঘ কয়েক বছর যাবত রয়েছেন। তার জীবনে এখন একটাই ইচ্ছে, সন্তানরা যেন ভালো থাকে, এবং আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। তিনি অপেক্ষা করছেন
শেষ জীবনটাতে যেন এখানে ভালো থাকে, সুস্থ থাকে। চ্যানেল ওল্ড এজ কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন শেষ ইচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, নয়ন সিনহা।